আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী। ইতিমধ্যেই তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুসারে ইনান লার্নিং হোম চ্যানেল থেকে তোমাদের গণিত বিষয়ের অনেকগুলি অধ্যায় সমাধান করে দেওয়া হয়েছে। গত পর্বে তোমাদের বাস্তব সমস্যার সমাধানের সমীকরণ এই অধ্যায়টি থেকে বেসিক যে আলোচনা রয়েছে বেসিক আলোচনা করেছি এবং আমরা এক চলক বিশিষ্ট সমীকরণ, দুই চলক বিশিষ্ট সমীকরণ কিভাবে তৈরি হয় এবং সমীকরণগুলিকে কিভাবে সমাধান করতে হয় সে সম্পর্কে যে খুঁটিনাটি বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করেছি। যারা পূর্বের ক্লাসটি দেখোনি অবশ্যই তোমরা বাস্তব সমস্যার সমাধানের সমীকরণ এই ক্লাসটি ইনার লার্নিং হোম চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে আসবে। তাহলে আজকের ক্লাসটি তোমাদের বুঝতে খুবই সুবিধা হবে এবং তোমরা প্রতিস্থাপন পদ্ধতি থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসলে তোমরা সেটি সমাধান করতে পারবে। তো তোমাদের নবম শ্রেণীর গণিত বইয়ে সাধারণত বাস্তব সমস্যা সমাধানের সমীকরণ এই চ্যাপ্টারে তোমাদের তিনটি নিয়মের অঙ্ক রয়েছে: প্রতিস্থাপন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি, তারপর রয়েছে আর গুণন পদ্ধতি। এই তিনটি নিয়ম থেকেই সাধারণত তোমাদের প্রশ্নগুলি বার্ষিক পরীক্ষা এসে থাকবে। তোমরা যদি এই তিনটি নিয়মের আলোকে নিয়ম শিখে যদি তোমরা অঙ্কগুলি সমাধান করতে পারো তাহলে তোমাদের কাছে যে কোনো ধরনের প্রশ্ন তোমরা সেটি সমাধান করতে পারবে। তো প্রতিস্থাপনের ক্ষেত্রে যে নিয়মগুলি রয়েছে সেগুলি গত পর্বে বলেছি, আজ আবারও বলে দিচ্ছি খুব সহজ টেকনিকের মাধ্যমে কিভাবে যে কোনো ধরনের প্রতিস্থাপন পদ্ধতি তুমি সমাধান করতে পারবে। তো প্রথমত প্রতিস্থাপন পদ্ধতির ক্ষেত্রে প্রথমত তোমাকে একটি জিনিস প্রথমত লক্ষ্য করতে হবে। এখানে দুটি চলক রয়েছে এক্স এবং ওয়াই। আমরা জানি যে এক্স এবং ওয়াই এবং জেড এগুলো হচ্ছে চলক। এখানে যেহেতু দুটি চলক রয়েছে সেক্ষেত্রে এই সমীকরণগুলি হচ্ছে দুই পদ বিশিষ্ট সমীকরণ বা দ্বিপদী সমীকরণ বলা হয় থাকে। প্রথমত এখানে এই সমীকরণের যে দুটি সমীকরণ রয়েছে এখান থেকে তুমি যে কোনো একটি সমীকরণ থেকে দুটি চলক, একটি চলককে অপরটির মাধ্যমে তুমি প্রকাশ করতে হবে বা অপরটির মাধ্যমে তুমি সেটাকে লিখতে হবে। তুমি যে কোনো সমীকরণ থেকে সেটি করতে পারবে, কোনো সমস্যা নেই। প্রথমত আমরা যদি এক নং সমীকরণ থেকে এক্স এবং ওয়াই দুটি চলক রয়েছে এখান থেকে যদি আমরা এক্স এর মাধ্যমে সমীকরণটিকে প্রকাশ করি তাহলে দেখি আমাদের এখানে কি আসে। আমরা এক নং হতে তুমি চাইলে দুই নং হতেও এটি প্রকাশ করতে পারো, সেক্ষেত্রেও তোমাদের আনসারটি ভুল হবে না। আমরা এখানে এক নং থেকে লিখছি। এক নং যে সমীকরণটি রয়েছে এখানে 7x - 3y = 31। তাহলে আমাদের এটিকে প্রকাশ করতে হবে এক চলকের মাধ্যমে, তাহলে আমরা এখানে x এর মাধ্যমে এটিকে প্রকাশ করব, তাহলে 7x। অবশ্যই তোমরা সমাধান অঙ্কে কখনো যখন একটি সমান চিহ্ন থাকবে তোমরা কিন্তু এখানে সমান চিহ্ন ব্যবহার করতে পারবে না, এখানে অবশ্যই ইমপ্লাইজ অথবা বা ব্যবহার করতে হবে। এটি অনেকেই ভুল করে, এটি ভুল করা যাবে না। তো আমরা এই সমীকরণটিকে এক্স এর মাধ্যমে প্রকাশ করব। তাহলে আমাদের এখানে যে ওয়াই রয়েছে ওয়াই থেকে আমাদের কি করতে হবে, পক্ষান্তর করতে হবে। তাহলে এটাকে আমরা পক্ষান্তর করে দিব। পক্ষান্তরের ক্ষেত্রে এখানে যেহেতু রয়েছে মাইনাস, এটাকে যখন আমরা লেফট হ্যান্ড সাইডে নিব সেক্ষেত্রে সেটি হয়ে যাবে প্লাস, তাহলে +3y। এখন আমরা এখান থেকে যেহেতু এক্স এর মাধ্যমে এটিকে প্রকাশ করব তাহলে এখানে চলকের সাথে কি রয়েছে, সহগ রয়েছে 7। চলকের সাথে যখন কোনো সংখ্যা কিংবা সহগ থাকবে সেক্ষেত্রে যখন সেটাকে আমরা পক্ষান্তর করব সেক্ষেত্রে সেটি ভাগ হয়, আর যদি কোনো উপাদানকে বা কোনো রাশিকে আমরা পক্ষ রূপান্তর করি সেক্ষেত্রে তার সাইনের পরিবর্তন হয়। এটিও তোমাদের কিন্তু মনে রাখতে হবে। তো এখানে যেহেতু এক্স এর সাথে 7 রয়েছে অর্থাৎ সহগ রয়েছে, সেক্ষেত্রে আমরা এই 7টিকে আমাদের যেহেতু আমরা এক্স এর মাধ্যমে এটি প্রকাশ করব সেক্ষেত্রে সেটি কি হবে, সেটি ভাগ হবে। তাহলে 31 + 3y / 7, অর্থাৎ আমরা এখানে এক চলকের মাধ্যমে প্রকাশ করেছি। এটি হচ্ছে প্রতিস্থাপনের প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে কি, এখানে যেই চলকের মাধ্যমে প্রকাশ করা হবে এখানে যেহেতু x = 31 + 3y/7 এটি আমরা পেয়েছি x = তাহলে এটিকে আমরা একটু সমীকরণ লিখতে পারি। এটি হচ্ছে আমাদের 3 নং সমীকরণ। আমরা এখানে যে সমীকরণটি পাবো বা এক চলকের যে মান পাবো সেই চলকের মান আমাদের অপর যে সমীকরণ থাকবে
এখান থেকে আমরা যে সমীকরণ থেকে আমরা এটি এক্স এর মাধ্যমে প্রকাশ করব, তার অপর যে সমীকরণ থাকবে সেই অপর সমীকরণে এই এক্স এর মানটিকে স্থাপন করতে হবে এবং সেখান থেকে আমরা এক চলকের মাধ্যমে বা এক চলক বিশিষ্ট সমীকরণ নির্ণয় করব এবং সেটি সমাধান করব। তো প্রথমত আমরা এখানে যেহেতু আমরা 1 নং থেকে এক্স এর মাধ্যমে প্রকাশ করি, তাহলে আমরা এখানে এক্স এর যে মান পাবো সেই মানটিকে আমাদের প্রকাশ করতে হবে 2 নং সমীকরণে। তাহলে আমরা এখানে লিখব এক্স এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই, 2 নং সমীকরণে বসিয়ে। তাহলে 2 নং সমীকরণ কি রয়েছে? 2 নং সমীকরণ রয়েছে এখানে 9x - 5y ইকুয়াল হচ্ছে 41। এখানে আমরা x, এখানে রয়েছে 9x, তাহলে x ইকুয়াল আমরা কি পেয়েছি? x ইকুয়াল পেয়েছি আমরা 31 প্লাস 3y বাই হচ্ছে 7। তাহলে আমরা এখানে x এর মানটিকে বসিয়ে দিব 31 প্লাস 3y বাই হচ্ছে 7। তারপর কি রয়েছে? তারপর হচ্ছে মাইনাস 5y ইকুয়াল 4। এখন আমাদের কাজ, এখানে যেহেতু একটি ব্র্যাকেট রয়েছে এবং তার পূর্বে সংখ্যা রয়েছে, অবশ্যই এখানে নিশ্চয়ই কি রয়েছে? সেটি গুণ আকারে রয়েছে। আমরা এখানে 9 দ্বারা এই ব্র্যাকেটটিকে আমরা কি করব? গুণ করে দিব। আর গুণের ক্ষেত্রে অবশ্যই তোমরা সেটি অনেকেই জানো, যখন একটি ভগ্নাংশ আর একটি পূর্ণ সংখ্যা এবং একটি ভগ্নাংশের গুণ হয়, সেক্ষেত্রে পূর্ণ সংখ্যাটির গুণ হয় থাকে লবের সাথে। কার সাথে? লবের সাথে। তাহলে এখানে যেহেতু একটি ভগ্নাংশ আকারে রয়েছে, তাহলে এই সংখ্যাটির গুণ হবে লবের সাথে। তাহলে 9 ইন্টু 31 আমরা সেখানে গুণ দিলে পাবো 279। তারপর রয়েছে কি প্লাস, তারপর এখানে রয়েছে 3y। তাহলে 3 নং কত হয়? 3 নং হচ্ছে 27, 27, তারপর কি রয়েছে y, অর্থাৎ 27y। তারপর নিচে কি রয়েছে? নিচে রয়েছে 7 মাইনাস হচ্ছে 5y ইকুয়াল হচ্ছে 41। এখন আমরা এখান থেকে 279 প্লাস 27y বাই হচ্ছে 741, এখান থেকে আমরা মাইনাস 5y টিকে পক্ষান্তর করে দিব। এখানে রয়েছে মাইনাস 5y, তাহলে এটিকে যখন আমরা বাম পাশে পক্ষান্তর করে দিব, সেক্ষেত্রে সেটি হয়ে যাবে প্লাস 5y। এখন আমরা এই দুটি পক্ষের মধ্যে আমরা আর গুণন করব। আর গুণন বলতে আমরা কি বুঝি? আর গুণন হচ্ছে কোণায় কোণায় গুণ বা কর্নারে কর্নারে গুণ, অর্থাৎ এখানে নিচের রাশি এবং এখানে উপর রাশি, এখানে নিচের রাশি এবং এখানে রয়েছে উপরের রাশি। তাহলে এখানে নিচে কি রয়েছে? 41 এর নিচে রয়েছে 1, 5 এর নিচে রয়েছে 1 এবং 1 দ্বারা আমরা যখন এই রাশিটিকে গুণ করব, সেক্ষেত্রে যে রাশিটি রয়েছে সেই রাশিটি হবে। কারণ আমরা জানি যে 1 দ্বারা পৃথিবীর যে কোনো কিছুকে গুণ করা হোক না কেন, যাকে গুণ করা হবে সে মানে চলে আসবে। তাহলে এখানে আমরা লিখতে পারি 1 দ্বারা যখন আমরা এটিকে গুণ দিব, সেক্ষেত্রে আমাদের 279 প্লাস 27y, অর্থাৎ আমাদের যে সংখ্যা রয়েছে বা যে মান রয়েছে সেই মানটি আমাদের হবে। এখন আমাদের এই বাম পক্ষকে আমাদের এখানে ডান পক্ষের যে হর রয়েছে সেই সংখ্যা দ্বারা গুণ করতে হবে। তাহলে 417 এই দুটিকে গুণ করলে সেখানে হবে 287, তারপর হচ্ছে প্লাস, তারপর 5, 5 সাথে কত হয়? 5 সাথে হচ্ছে 35, তাহলে 35y। এখন আমাদের এখান থেকে চলকের মান বের করতে হবে। যেহেতু আমাদের এখানে চলক রয়েছে y, তাহলে চলকের মানের ক্ষেত্রে তোমাদের প্রথম ক্লাসেই বলেছি যে চলকের মানের ক্ষেত্রে যখন আমরা চলকের মান নির্ণয় করবো, আর সমাধানে মূলত চলকের মানই নির্ণয় করতে হয়। তো চলকের মান যখন আমরা নির্ণয় করব, সেক্ষেত্রে চলককে আমাদের রাখতে হবে এক পাশে আর সংখ্যাগুলোকে রাখতে হবে অপর পাশে। তাহলে এখানে আমাদের চলক রয়েছে 27, অর্থাৎ 27y, এখানে রয়েছে প্লাস 35y। সেটিকে যখন আমরা পক্ষান্তর করবো, অর্থাৎ এক পাশে নিয়ে আসবো, সেক্ষেত্রে সেটি হয়ে যাবে মাইনাস 35y ইকুয়াল 287 মাইনাস, এখানে দেখো 279 এই সংখ্যাটি লেফট হ্যান্ড সাইডে রয়েছে, এটাকে যখন আমরা রাইট হ্যান্ড সাইডে নিব, সেক্ষেত্রে এখানে রয়েছে প্লাস, সেটি হয়ে যাবে মাইনাস। তাহলে 270
9। এখন এখানে -35y আর এখানে হচ্ছে +27y। তাহলে প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস। যখন আমরা যোগ বিয়োগ করব, অর্থাৎ যে কোনো সংখ্যাকে যখন আমরা যোগ বিয়োগ করব, সেক্ষেত্রে বড় সংখ্যার আগে যে সাইনটি থাকবে বিয়োগ করার পর বা যোগ করার পর যে ফলাফল আসবে, সেই ফলাফলের আগে আমাদের বসাতে হবে। এখানে যেহেতু বড় সংখ্যা রয়েছে 35 এবং বড় সংখ্যার আগে রয়েছে মাইনাস, তাহলে আমাদের এখানে প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস। তাহলে আমাদের এখানে যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস রয়েছে, তাহলে আমাদের এখানে মাইনাস বসাতে হবে। এবং 35y থেকে যখন আমরা 27y বিয়োগ করে দিব, অর্থাৎ 35টা ওয়াই থেকে 27টা ওয়াই সেখানে বিয়োগ করলে সেখানে থাকবে আমাদের 8y ইকুয়াল, এখানে রয়েছে 287, তারপর রয়েছে -279। আমরা যখন 287 থেকে 279 বিয়োগ করে দিব, সেখানে থাকবে আমাদের 8, সেখানে থাকবে আমাদের 8। এখন প্রথম তোমাদের যে বেসিক আলোচনা করেছিলাম, সেখানে তোমাদের নিশ্চয়ই অনেকের মনে আছে, সেখানে বলেছিলাম যে সমান চিহ্নের দুই পাশে যখন কোনো সংখ্যা সমান থাকবে, সেক্ষেত্রে সেটি কাটাকাটি চলে যাবে। কারণ আমরা যে কোনো সংখ্যা দ্বারা সমাধানকে কি করতে পারি? ভাগ করতে পারি, যোগ করতে পারি, বিয়োগ করতে পারি, গুণ করতে পারি। আমরা যদি এখানে 8 দ্বারা উভয় পক্ষকে ভাগ করি, তাহলে 8 একে 8, 8 একে 8, অর্থাৎ এই দুটি 8 কাটা যাবে। তাহলে আমরা এখানে ভাগ করি 8 একে 8, 8 একে 8। তাহলে এখন আমাদের, অথবা তোমরা সেখানে আরেকটি টেকনিকও, যদি সেটি তোমাদের মনে না থাকে, সেক্ষেত্রে তোমরা আরেকটি টেকনিকও অ্যাপ্লাই করতে পারো। যেহেতু আমরা এখানে করেছিলাম যে 7x, যখন আমরা চলকের সাথে সংখ্যা থাকবে, সেটিকে আমরা কি করে দেবো? ভাগ করে দেবো। এখান থেকে যদি তোমরা 8 থেকে ভাগ করে দাও, সেক্ষেত্রে কিন্তু 8 একে 8 সেটি কাটাকাটি চলে যাবে। ঠিক আছে, এভাবে তোমরা করতে পারবে। এখন -y ইকুয়াল আসছে আমাদের 1, -y ইকুয়াল আসছে আমাদের 1। তো -y, এই বিষয়টি অবশ্যই তোমরা মনে রাখবে যে চলক কখনো ঋণাত্মক হতে পারে না। চলক কখনো কি হতে পারে না? ঋণাত্মক হতে পারে না। যেহেতু চলক কখনো ঋণাত্মক হতে পারে না, তাহলে চলককে কি করতে হবে? ধনাত্মক করতে হবে। আর ধনাত্মক যখন আমরা করব, সেই ক্ষেত্রে আমরা কি করতে হবে? এখানে রয়েছে মাইনাস, মাইনাস দ্বারা আমরা উভয় পক্ষকে গুণ করতে হবে। মাইনাস দ্বারা আমরা কি করে দিব? উভয় পক্ষকে গুণ করে দিব। কারণ যে কোনো সংখ্যা, চলক, প্রতীক, যে কোনো সংখ্যা দ্বারা উভয় পক্ষকে গুণ করা যায়, যোগ করা যায়, বিয়োগ করা যায়, ভাগ করা যায়। তাহলে আমরা যখন এটাকে মাইনাস দ্বারা গুণ করে দিব, তাহলে মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, আর প্লাসে মাইনাসে হয়ে যাবে মাইনাস। তাহলে y ইকুয়াল হচ্ছে -1। অর্থাৎ আমরা এখানে দুটি চলক থেকে একটি চলকের মান আমরা সমাধান করতে পেরেছি, এখানে পেয়েছি। এক চলকের মান আমরা সমাধান পেয়েছি। যখন এক চলকের মান তুমি সমাধান করবে, সেই চলকের মান এখানে যে সমীকরণগুলি রয়েছে, যে কোনো সমীকরণে স্থাপন করে বা যে কোনো সমীকরণে বসিয়ে অপর চলকের মান নির্ণয় করা যাবে। এটি হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতির তৃতীয় ধাপ। তো আমরা এখানে যেহেতু 1 নং থেকে x ইকুয়ালিটি পেয়েছি, অর্থাৎ 1 নং, ঠিক আছে, তাহলে 1 নং এ বসানো যাবে, 2 নং এ বসানো যাবে, অথবা 3 নং সমীকরণেও সেটি বসানো যাবে। যেহেতু আমরা এখান থেকে 1 নং থেকে x ইকুয়াল পেয়েছি, আর আমাদের প্রয়োজন হচ্ছে সেখানে x এর মান, সেক্ষেত্রে আমরা এখানে y এর মানটি বসিয়ে দিব 3 নং সমীকরণে। তাহলে এখানে আমরা লিখতে পারি y এর মান 3 নং সমীকরণে বসিয়ে, 3 নং সমীকরণে বসিয়ে। তাহলে 3 নং সমীকরণটি কি রয়েছে? 3 নং সমীকরণটি রয়েছে এখানে x ইকুয়াল 31 প্লাস 3y বাই হচ্ছে এখানে 7। তাহলে 31 প্লাস 3y, y সমান কত? y সমান হচ্ছে এখানে -1, y সমান হচ্ছে এখানে -1। তাহলে আমরা বসিয়ে দেব -1, নিচে কি রয়েছে? 7। তাহলে 31 প্লাসে মাইনাস হচ্ছে -3 এবং 1, এক দ্বারা যে কোনো সংখ্যাকে গুণ করলে সেই সংখ্যাই হবে। তাহলে 3 একে কত? 3 একে হচ্ছে 3, তারপর রয়েছে ডিভাইডেড 7। 31 থেকে 3 বিয়োগ করলে সেখানে কত থাকে? সেখানে রয়েছে 28, তারপর হচ্ছে 7। 7 দ্বারা যখন আমরা 28 কে ভাগ করব, সেক্ষেত্রে সেখানে আসবে 4। তাহলে x ইকুয়াল, সুতরাং x ইকুয়াল আমাদের আসছে 4।
সমাধান অঙ্কে এক্স এবং ওয়াই এর যখন তোমার মান নির্ণয় হয়ে যাবে, সেক্ষেত্রে তোমাকে বুঝতে হবে যে তোমার সমাধান সম্পন্ন হয়েছে। তো এখানে আমরা যেহেতু দুই চলক বিশিষ্ট সমীকরণের সমাধান করেছি এবং দুটি চলকের মানে আমরা পেয়েছি, দুটি চলকের মানে আমরা সমাধান করতে পেরেছি, তাহলে আমাদের প্রতিস্থাপন পদ্ধতিতে এই অঙ্কটি আমাদের সমাধান হয়ে গেছে। তাহলে আমরা লিখতে পারি এখানে নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান x, y ইকুয়াল হচ্ছে x। x এর মান কত? x এর মান হচ্ছে আমাদের এখানে 4। x এর মান কত? 4। তাহলে আমরা বসাবো এখানে 4। তারপর y এর মান, y এর মান হচ্ছে এখানে -1, -1। তো আশা করি তোমরা প্রতিস্থাপন পদ্ধতি আজকের এই ক্লাসটি যারা তোমরা দেখেছো, তোমরা যে কোনো ধরনের প্রতিস্থাপন পদ্ধতি এই 3টি ধাপ অনুসরণ করে তোমরা যে কোনো ধরনের অঙ্ক তোমরা সমাধান করতে পারবে। এবং তোমাদের বার্ষিক পরীক্ষায় প্রতিস্থাপন, অপনয়ন এবং আর গুণন এই পদ্ধতি থেকে কিন্তু তোমরা নিশ্চিত কিন্তু প্রশ্ন পাবে। এবং সেক্ষেত্রে যদি তুমি নিয়ম বুঝে সহজ টেকনিকের মাধ্যমে যদি অঙ্কগুলিকে সমাধান করতে পারো, তাহলে তোমার কাছে যে কোনো ধরনের অঙ্ক তুমি সেটি সমাধান করতে পারবে। ধন্যবাদ সবাইকে। দেখা হবে আগামী পর্বে তোমাদের বাস্তব সমস্যা সমাধানের সমীকরণ এই অধ্যায়টি থেকে আরো যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে সে সকল প্রশ্নগুলো নিয়ে।